আসসালামু আলাইকুম। ডিজাইন উইথ রোজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবারও হাজির হলাম লোগো ডিজাইনের ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকের লোগো ডিজাইনের ভিডিও টিউটোরিয়ালটি হচ্ছে লেটার বেস লোগো ডিজাইনের উপর, অর্থাৎ লেটার লোগো ডিজাইনের উপর। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আজকের লোগো ডিজাইনের ভিডিও টিউটোরিয়ালটি। আশা করি সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়ালটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন যারা আছেন আশা করি আপনারা নতুন কিছু শিখতে পারবেন। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি দুইটি লোগো তৈরি করে রেখেছি এবং এই দুইটি লোগো আমি কিভাবে তৈরি করেছি সেটি আমি আপনাদের দেখাবো। আমি আমার লোগো দুটিকে একপাশে রেখে দিচ্ছি। আমরা যে প্রথম লোগোটি আছে এই লোগোটি কিভাবে তৈরি করেছি সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব ইজিভাবে আপনারা লোগোটি তৈরি করতে পারবেন। আমরা কিবোর্ডে টি প্রেস করে টাইপ টুলে যাব। আমরা এখান থেকে ফন্টের সাইজটি বড় করে নিব। দেন আমরা টাইপ করব NEA। দেন আমরা এখান থেকে ফন্ট সিলেক্ট করে নেব। আমরা ইথোসেন্ট্রিক যে ফন্টটি আছে এই ফন্টটি নিব, এখান থেকে ইথোসেন্ট্রিক ফন্টটি নিব। দেন এটিকে ক্রিয়েট আউটলাইন করে নিব। ক্রিয়েট আউটলাইন করার জন্য ফন্টটি সিলেক্ট থাকা অবস্থায়, অর্থাৎ টেক্সটটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা Ctrl+Shift+O প্রেস করব কিবোর্ডে, ক্রিয়েট আউটলাইন হয়ে যাবে। ওকে, দেন আমাদের যেটি করতে হবে, আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুলে যাব। আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুল নেব। দেন এখান থেকে একটি লাইন নিব এবং এখান থেকে আমরা একটি লাইন নিব। আমরা এখান থেকে আরেকটি লাইন নিব। ওকে, সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে ডিভাইড করে নিব, আনগ্রুপ করে নিব। আমরা এই অংশটুকু ডিলিট করে দেব। দেন আমাদের যেটি করতে হবে, আমরা এখান থেকে আবার লাইন সেগমেন্ট টুল দিয়ে এখান থেকে আমরা একটি লাইন নিব এবং এখান থেকে একটি লাইন নিব। ওকে, দেন আমরা এই অংশটাকে আবার ডিভাইড করে নিব, দেন আনগ্রুপ করে নিব। দেন এই অংশটাকে আমরা ডিলিট করে দেব। দেন আমাদের যেটি করতে হবে, আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাব। এখান থেকে এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই অঙ্কর পয়েন্টটিকে আমরা টেনে এই পাশে নিয়ে আসব এবং এই অংশটাকে সিলেক্ট করে আমরা এই পাশে নিয়ে আসবো, যাতে এই শেপটির সাথে আমরা মিলিয়ে দেব। ওকে, এই টেক্সটটির সাথে মিলিয়ে দেব। আমরা সম্পূর্ণ শেপগুলোকে অ্যাড করে নিব। দেন আমরা কিবোর্ডে পি প্রেস করব। পি প্রেস করার পর আমরা দেখতে পাবো যে এখানে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে। এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আমার মাইনাস করতে হবে। মাইনাস করার জন্য দেখতে পাচ্ছেন এখানে অ্যাঙ্কর পয়েন্ট যখন আমরা এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে আনছি তখন মাইনাস চিহ্ন আসতেছে। আমরা এখান থেকে মাইনাস করে নেব। ওকে, এই অ্যাঙ্কর পয়েন্টগুলো আমরা মাইনাস করে নেব। তো বাড়তি যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে এই অ্যাঙ্কর পয়েন্টগুলো আমরা মাইনাস করে নিচ্ছি। ওকে, দেন আমরা আবার কিবোর্ডে বি প্রেস করে সিলেকশন টুলে চলে যাব। দেন আমরা এই অংশটুকুকে পাশে নিয়ে আসবো, এন এর সাথে অ্যাড করে দিব। আমরা যদি এইভাবে টান দিয়ে নিয়ে আসি, দেখেন এই পাশে শেপটি আরও বাঁকা হয়ে যাচ্ছে। আমাদের এর জন্য আবার ডিরেক্ট সিলেকশন টুলে যেতে হবে। আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলে যাব। এই অ্যাঙ্কর পয়েন্টটিকে সিলেক্ট করে এই পাশে নিয়ে আসবো এবং এই অ্যাঙ্কর পয়েন্টটিকে সিলেক্ট করে এই পাশে নিয়ে আসবো। ওকে, আমরা কিবোর্ডে বি প্রেস করে সিলেকশন টুলে যাব এবং এই দুইটি অংশকে আমরা সিলেক্ট করে এখান থেকে শেপ অ্যাড করে নেব। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন খুব ইজি ওয়েতে আমরা প্রথম লোগোটি তৈরি করে ফেলেছি এবং আমরা এই অংশটুকু দেখবো আমরা বাড়তি অ্যাঙ্কর পয়েন্ট আছে কিনা। আমরা কিবোর্ডে পি প্রেস করব। আমরা এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্টটি এবং এই অ্যাঙ্কর পয়েন্টটি ডিলিট করে দেব। ওকে, আমরা খুব ইজি ওয়েতে প্রথম লোগোটি তৈরি করে ফেলেছি। ওকে, তাহলে আমরা এটি কালার করে দেবো। আমরা এখান থেকে কালার নিয়ে আসবো। আমরা এখান থেকে কালার দিয়ে দেবো। আমরা এই কালারটি দিয়ে দেবো এবং এখান থেকে আমরা গ্রে কালারটি দিয়ে দেবো। ওকে, আমরা গ্রুপ করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন খুব ইজি ওয়েতে আমরা প্রথম যে লোগোটি আছে এই লোগোটি তৈরি করে ফেলেছি। এখন আমাদের দ্বিতীয় যে লোগোটি আছে এই লোগোটি তৈরি করতে হবে। আমাদের এই লোগোটি তৈরি করতে হবে। আমরা কিভাবে এই লোগোটি তৈরি করব আমি দেখিয়ে দিচ্ছি। খুব ইজিভাবে লোগোটি তৈরি করতে পারবেন। এর জন্য আমরা এখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুলে নিব। আমরা একটি শেপ নিলাম এবং এই শেপটিকে আমাদের আরেকটু রাউন্ড করে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছেন যে এখানে একটি পয়েন্ট রয়েছে। আপনারা যদি এই পয়েন্টটিতে মাউসটি আনেন তাহলে দেখবেন এখানে মাউসের সাথে একটি রাউন্ডের চিহ্ন আছে। আমাদের এখন কি করতে হবে, আমরা এখান থেকে এটিকে আমাদের ইচ্ছে মতো বা আমাদের প্রয়োজন মতো রাউন্ড করে নিব। যতটুকু আমাদের প্রয়োজন আমরা এতটুকু রাউন্ড করে নিব।
ওকে, আমরা এটিকে একটু রাউন্ড করে নিলাম। আমরা এটিকে আরেকটু রাউন্ড করে নিই, আমরা এখান থেকে আরেকটু রাউন্ড করে নিই এটাকে। ওকে, এটিকে আরেকটু ছোট করে নিই। দেন আমাদের যেটি করতে হবে, আমরা কিবোর্ড থেকে টি প্রেস করে ট্যাব টু নিয়ে আসবো এবং কিবোর্ডে বি প্রেস করব। আমরা একটি ফন্ট সিলেক্ট করব। আমরা এখান থেকে নেক্সা যে ফন্টটি আছে সেই ফন্টটি নিব, নেক্সা বোল্ড এই ফন্টটি নিব। আমরা এখান থেকে অল ক্যাপস করে নিব এবং এটিকে ক্রিয়েট আউটলাইন করে নিব। আপনারা চাইলে অন্যভাবে ক্রিয়েট আউটলাইন করতে পারেন, অর্থাৎ এটিকে সিলেক্ট করবেন, টেক্সটটিকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, দেন এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে নিতে পারবেন। আমরা অ্যালাইনটি ঠিক করে নিব, আমরা এখান থেকে অ্যালাইনটি ঠিক করে নিব। আমরা একটু বড় করে নিব এটিকে। ওকে, দেন আমরা এটিকে ডিভাইড করে নিব, বা আমরা পাথফাইন্ডার থেকে এখান থেকে মাইনাস ফন্ট, আমরা ফন্ট থেকে মাইনাস করে নেব। আমরা এখান থেকে ফ্রন্ট থেকে বিটিকে মাইনাস করে নেব। আমরা এটি সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে ক্লিক করলে ফন্ট থেকে মাইনাস হয়ে যাবে। দেন আমরা আনগ্রুপ করব, আনগ্রুপ করে আমরা এই অংশ দুটিকে ডিলিট করে দেব। আমরা আবার রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুলে যাব, এখান থেকে আমরা একটি শেপ নেব। এই শেপটিকে আমরা ফুল রাউন্ড করে নেব। ওকে, আমরা ফুল রাউন্ড করে নিলাম। এবং এটিকে আমরা কপি করে নিয়ে আসবো। আমরা আলট্রা ধরে মাউস দিয়ে টেনে পাশে নিয়ে আসবো এবং শিফট প্রেস করব যেন সমানভাবে কপি হয়ে আসে। দেন আমরা আরেকটি কপি নিব, আমরা রোটেট করে নেব। দেন এটিকে আমরা টেনে পাশে নিয়ে আসবো। ওকে, আমরা কিবোর্ডে কন্ট্রোল ওয়াই প্রেস করব, তাহলে আমরা দেখতে পারবো এটি 100% ভাবে সমানভাবে এখানটিতে সমান হয়েছে কিনা। ওকে, ঠিক আছে, আমাদের এটিকে এখানে 100% ভাবে ঠিক হয়ে আছে, ওটা 100% ভাবে সমান হয়েছে। আমরা কন্ট্রোল ওয়াই দিব কিবোর্ডে, সে আবার আগের রূপে চলে আসবে। দেন আমাদের যেটি করতে হবে, আমরা এখান থেকে এটিকে পাশে নিয়ে আসবো এবং এই দুইটি শেপকে আমরা টেনে আরেকটু বড় করে নিব। ওকে, দেন আমরা সম্পূর্ণটিকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখান থেকে শেপ অ্যাড করে নিব। ওকে, আমরা আবার এখান থেকে এলিপস টুলে যাব, এলিপস টুলে গিয়ে এখান থেকে একটি রাউন্ডেড শেপ নিব। আমরা এখানে আরেকটি শেপ নিব এবং এটিকে আমরা আরেকটু ছোট করে দেব। ওকে, দেন আমরা এটিকে সামনে থেকে, অর্থাৎ এই শেপটি থেকে আমাদের মাইনাস করতে হবে। মাইনাস করার জন্য এটিকে সিলেক্ট করে এবং ব্যাক যে শেপটি আছে এটিকে সিলেক্ট করে মাইনাস ফন্টস। ওকে, দেন আমরা সম্পূর্ণটি গ্রুপ করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন খুব ইজিতে আমরা লোগো দুটি তৈরি করে ফেলেছি এবং আপনারা চাইলে নতুন নতুন এ ধরনের লোগো, টেক্সট বা লেটার লোগো তৈরি করতে পারেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখেছেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে আপনারা যেন তার নোটিফিকেশন পান এবং ভিডিও টিউটোরিয়ালটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।